ছোটবেলায় কত সুন্দর ছিল। ভালো বস্তা দেখে এগুলো মূলো গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে আমি এখন বাগানে এসেছি গাছপালাগুলোকে একটু দেখতে। আর সেদিন যে গাছগুলো বাবা লাগিয়েছিল, মা আর বাবা মিলে যে সবজি গাছগুলো লাগিয়েছিল, ওগুলো কিন্তু বেরিয়ে গেছে। আর কেমন হয়েছে চলো তোমাদের একটু দেখাই। অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো দেখি ওগুলো কেমন বেরিয়েছে, চলো দেখাই তোমাদের। এই দেখো কত সুন্দর গাছগুলো বেরিয়েছে। এই এই গাছগুলো, এগুলো মূলো গাছ। মাঝখানটাতে মূলো গাছগুলো অনেক বেরিয়ে গেছে। আর এই সাইডে ছোট ছোট গাছগুলো রয়েছে, এই যে ছোট ছোট গাছগুলো রয়েছে এগুলো শাক গাছ। আর ওই সাইডে রয়েছে ধনে, এই যে এই ছোট ছোট গাছগুলো, এগুলো ধনে গাছ। আর এখানে তার কিছুদিন আগে বাবা এনে লাগিয়েছিল এই যে ব্রকলি গাছ, এগুলো। আরও ওই সাইডে দুটো কয়েকটা রয়েছে। আর এই যে বিনস গাছগুলো বেরিয়ে গেছে, দেখো এগুলো বিনস গাছ। এই একটা আরও রয়েছে মাঝে মাঝে। দিকটা এখনো মাটি খোঁড়া আছে। এখানে লাগানো হয়েছে পালং কিছুদিন আগে। এই দেখো বেরিয়ে গেছে, অল্প অল্প বেরিয়েছে একটুখানি। এই দেখো এই অঙ্কুরিত হয়েছে গাছগুলো। অনেক রকম সবজি লাগানো হয়েছে। আর এই দিকে দেখো লাউ আর বরবটি গাছ, এগুলো বরবটি। লাউ আর বরবটি মাচায় উঠছে। আর এখানে কিছু বিনস গাছ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। তো আমি প্রত্যেক দিনই একটু করে আসি বাগানে গাছগুলোকে দেখতে, কতটা বড় হয়েছে, কীরকম হয়েছে। আর এখানে এলে মনটা ভালো হয়ে যায়। সবুজ গাছপালা, অনেক রকমের সবজি গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো তো আছেই, গাঁদা গাছ। এখানকে এলেই মনটা ভালো হয়ে যায়। আমি প্রত্যেক দিনই একবার হলেও এখানে আসবই। একটু করে অনেক কিছুই লাগানো হয়েছে, জানি না তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম পড়েছে বলো। আমাদের এখানে তো বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর এখানে আমি প্রত্যেকদিন সকালবেলা তো আসি একটুখানি রোদ পোহাতে। আর এখানটাতে আমাদের বাইরে সেরকম রোদ নেই, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পাশে কাজ হচ্ছে বলো, কাজের বাড়িতে কাজ হচ্ছে। তো বাইরে আমাদের সেরকম রোদ নেই, এখানেই একটুখানি আসি, রোদ পোহানো হয় আর গাছগুলো দেখা হয়। তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আসলে কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে আমি একটা নেট ফ্যাব্রিক অর্ডার দিয়েছিলাম। সামনে ছোট বোনের বার্থডে, তো ওকে এই জামাটা বানিয়ে দেওয়ার জন্যই এটা অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু জানো তো, পার্সেলটা আসার পর এটার আর আনবক্স ভিডিও করা হয়। জামাটা কাটানো হয়ে গেছে, এখনো পুরোপুরি ফিটিংস করা হয়নি। এটা 4টে ভাগে ডিভাইড রয়েছে। আমি এখন তোমাদের দড়ি দিয়ে বেঁধে দেখাচ্ছি। আমি তোমাদের জামাটা পরে দেখাচ্ছিলাম, আর দেখো বোন এসে আমার পেছনে লাগা শুরু করে দিল। আমাদের মাঝে মধ্যে এরকম দুষ্টু মিষ্টি লড়াই চলতেই থাকে। যাই হোক, জামাটা যে বোনের সেটা কিন্তু বোন এখনো জানে না। প্রথম দিন থেকে বলে এসেছি জামাটা আমার, সেই জন্য ও কোনো বায়নাও করেনি। তবে হ্যাঁ, প্রথম দিনে ও একটু কেঁদে নিয়েছিল, বলেছিল আমাকেও একটা এরকম জামা বানিয়ে দিতে। তখন বলি এখন আর সম্ভব না, যেহেতু আমার জামাটার জন্য একটা ফেব্রিক কেনা হয়েছে, আরেকটা ফেব্রিক কেনার জন্য মা আর টাকা দেবে না। তো সেই জন্য তোর জামাটা না হয় পরের বছরই কাটিয়ে দেবো। ওকে এটা বলাতে ও বেচারা মেনেও নেয়। কিন্তু আমি আর আমার বড় বোন মিলে এত সুন্দর একটা প্ল্যান করে রেখেছি, সেটাও বুঝতে পারে। তো আমি শুধু তোমাদের সামনের পোর্শনটাই দড়ি দিয়ে বেঁধে পরে দেখিয়েছিলাম। আর দেখো ও এসে পেছনের পোর্শনটাও অ্যাটাচ করে দিয়েছে। সত্যি বলতে জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমারও পরে নিতে ইচ্ছে
করছিল, তাই আমি এভাবেই একবার পরে নিয়েছি, কারণ ফিটিংস হয়ে গেলে তো আমার গায়ে আর হবে না। এই জামাটার ঘেরটাও কিন্তু অনেকটা হয়ে, আর জানো তো জামাটা পরে আমার ভীষণ নাচতে ইচ্ছে করছিল, আমি তো দু একবার নেচেও নিয়েছি। যাই হোক, জামাটা পরে কিন্তু অনেক ঢং দেখানো হয়ে গেছে, চলো এবার কাজে এগোনো। এখনো অনেক কাজ বাকি, ভেবেছি বোনকে এবছর অনেকগুলো গিফট দেব, আর প্রত্যেকটা গিফট নিজেদের হাতে বানিয়ে ওকে সারপ্রাইজ দেব। নিজেদের হাতে গিফট বানিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার আইডিয়াটা বেশ ভালো। তো চলো জামাটা এখন রেখে দিই, বেরোতে হবে। তো এই যে বেরিয়ে পড়েছি টাকা নিয়ে। বড় বোনের কলেজের এক্সাম ফিস দেওয়ার আছে, তাই ভাবলাম যাচ্ছি যখন ছোট বোনের কয়েকটা ছবিও বের করে নেব। সামনে ওর জন্মদিন রয়েছে, তো এক হাতেই দুটো কাজ হয়ে যাবে। করে কাজ করছিলাম, আর কাজ করতে করতেই চলে এসেছে একটা পার্সেল, তো সেটা এখন আনতে যাচ্ছি। চলো যাই দেখি কি এসেছে। লক্ষ্মী ভান্ডার তো নিজে দিচ্ছে না, সমস্যা হচ্ছে এটা। দেখো আমাদের পার্সেল চলে এসেছে, নিয়ে এখন যাচ্ছি আমরা। চলো বাইরে গিয়ে খুলছি। তো দেখো পার্সেলটা আনার সাথে সাথে ছোটদিবা এখানে আনবক্স করছে, আর একটা বস্তার মধ্যে এসেছে পার্সেলটা। আমরা সবাই বলছিলাম যাই পারে হোক, বস্তাটা কিন্তু ভালো রয়েছে, বস্তাটা কাজে লেগে যাবে। তো দেখো বস্তাটা খুলতে বেরিয়ে পড়লো একটা সুন্দর ব্যাগ। তো এই ব্যাগটা কাকা অর্ডার দিয়েছিল কিছুদিন আগে, আর দেখো ব্যাগের কালারটা কিন্তু দারুণ এসেছে। তবে এখানে একটা স্ক্যাম হয়ে গেছে, কারণ কাকা অর্ডার দিয়েছিল মেরুন কালারের ব্যাগ, আর এসেছে পার্পল কালার। বাকি সব ঠিকই আছে, শুধু কালারটাই উল্টো পাল্টা চলে এসেছে। ব্যাগের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই এসেছে, এর যে কাপড়টা এটা কিন্তু বেশ মোটা রয়েছে, আর অনেকগুলো চেন রয়েছে, ভেতরের স্পেসটাও অনেকটা রয়েছে। দূরে কোথাও ট্রাভেল করতে চাইলে একজনের জিনিসপত্র কিন্তু আরামসে ধরে যাবে। তো ব্যাগটা আনবক্সিং করার পর সবগুলো চেন খুলে দেখার পর ছোটদি ভাই এখানে টেনে দেখছিল কিরকম ভাবে এটা যাবে, তারপর আমরাও এক এক করে ট্রায়াল দিচ্ছিলাম এটা কিভাবে টানা হবে। চালানি জিনিস থাকলে তবে টানা হবে। ব্যাগটা কিন্তু ভালো আছে, যাই বল তাই বল। ছোট একা কত একদম মেকআপ করেছি, এই যে এখনো বৃষ্টি টানছে। এটা কিন্তু ভাইয়ের টানা, তুই রেডি হয়নি, রেডি করছিস। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো এই ছবিটা বের করতে গিয়েছিলাম, এই ছবিগুলো বের করেছি, এইগুলো দিয়ে একটা ফ্রেম বানাবো। তো সামনে বোনের বার্থডে, ছোট বোনের, সেটা তো সকালবেলা বলেইছি। তো ওর জন্যই এই যে গিফট বানানোর জন্য ওকে যেগুলো গিফট দেবো ভাবছি নিজের হাতেই বানিয়ে দেবো, নিজের হাতে যতটা পারবো নিজের হাতে বানানোর চেষ্টা করছি। তো এই ছবিগুলো বের করে এনেছি, এগুলো দিয়ে একটা ফ্রেম বানানো। এগুলো বোনের ছোটোবেলার ছবি, দেখো ছোটোবেলায় কত সুন্দর ছিল। তো বোন স্কুল থেকে চলে এসেছিলো বলে আমরা সমস্ত কিছু গুছিয়ে বসে পড়েছি খেতে, আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে গরম গরম খিচুড়ির সাথে ফুলকপি আলু পোস্ত। ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বোন জামাটা ফিটিং করে দিয়েছে। তো এখনও পুরোপুরি একদম ফাইনাল লুক হয়ে যায়নি, জামাটার এখনও কিছু কাজ বাকি রয়েছে, ব্যাকের কাজ রয়েছে, এখানে গলার কাজটা রয়েছে। তো সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।